টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আমরা উইন্ডোজ 11 বুট করতে পারি কাস্টমাইজ করে, অর্থাৎ এটার যে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট গুলি আছে সেগুলিকে বাইপাস করে। যদিও এটা আসলে পুরোপুরি রিকমেন্ডেড মেথড না, বাট বিভিন্ন সময় আমাদের দরকার হতে পারে বিভিন্ন কারণে। তো আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি খুব ইজিয়েস্ট ওয়েতে এবং কুইকেস্ট ওয়েতে। তো আমি বুট করার জন্য রুফুস সফটওয়্যারটি ব্যবহার করছি আমার ইউএসবি থাম ড্রাইভকে বুট করার জন্য, অর্থাৎ পেন ড্রাইভকে। দেখুন আমি এটি 64 জিবি পেন ড্রাইভ অ্যাটাচ করেছি। আমি আমার যে আইএসওটি বুট করবো এটি এখান থেকে সিলেক্ট করবো, উইন্ডোজ 11 আইএসও। জিপি রিমোটে বুট করব ইউএফআই নন সিএসএম বায়োসের জন্য। এখন আমি যদি দুইটা মেথডে বুট করতে পারি, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে উইন্ডোজ টু গো। তো আমি স্ট্যান্ডার্ডে বুট করব, বাট আমি কিছু জিনিস কাস্টমাইজ করে নিব। দেখুন, রিমুভ রিকোয়ারমেন্ট ফর 4 জিবি র্যাম অ্যান্ড টিপিএম চিপ অ্যান্ড সিকিউর বুট, এগুলি উইন্ডোজ 11 এর ডিফল্ট রিকোয়ারমেন্ট, বাট আমি এগুলিকে বাইপাস করে দিচ্ছি। যদিও রিকমেন্ডেড হয় না, বাট দেওয়া যায়। তো আমি চাচ্ছি অনলাইন অ্যাকাউন্ট ছাড়া দিব, মাইক্রোসফট অ্যাকাউন্ট যার নেই তার জন্য সেরকম হয়ে দিব, সেক্ষেত্রে এটাও রিমুভ করে দিব। পিট লকার এবং ডাটা কালেকশন এগুলো আমি ডিসেবল করে দিচ্ছি। ওয়ার্নিং দিচ্ছে যে এটি ফরম্যাট হয়ে যাবে পেন ড্রাইভটি, সেই জন্য। দেখুন বুট নিচ্ছে, কিছুক্ষণ সময় নেবে। অলরেডি ফরম্যাট হয়ে গিয়েছে এবং এটি বর্তমানে এই বুট হওয়ার জন্য উইন্ডোজ ফাইলগুলি কপি করছে। তো আমি অলওয়েজ রিকমেন্ড করবো আপনাদেরকে, যদি ইউএসবি থাম ড্রাইভ বা পেন ড্রাইভ দিয়ে হচ্ছে বুট করে থাকেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট ইউএসবি 3 বা হায়ার কোনো ভার্সনের পেন ড্রাইভ যাতে হয়, এবং যে পোর্টটিতে বুট করবেন সেটিও যদি এরকম হয়, তাহলে আপনি খুব হাই স্পিডে ট্রান্সফার করতে পারবেন। আর ইউএসবি 2 হলে আপনি বুটের স্পিডটা অনেক কম পাবেন। ইউএসবি 3টাই রিকমেন্ডেড মেইনলি, বা অথবা ইউএসবি 3.2 অথবা হায়ার। আমি রুফুস সফটওয়্যারটি ব্যবহার করছি এটি বুট করার জন্য। রুফুস সফটওয়্যারের পোর্টেবল ভার্সন দিয়ে করছি। অলরেডি আমার কিন্তু 11% বুট হয়ে গিয়েছে। এটি ইউএসবি 3 পেন ড্রাইভ, টুইন মোসের। আশা করি খুব একটা বেশি সময় লাগবে না পুরোপুরি বুট হতে। দেখুন আমি কিন্তু বেশ কিছু ফিচার কাস্টমার করে নিচ্ছি। বাই ডিফল্ট হচ্ছে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে সেটআপের সময়, সেটাই বাইপাস করে দিচ্ছি। অর্থাৎ আমি ইন্টারনেট কানেকশন এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই এটিকে বুট করছি। অর্থাৎ আমি এইভাবেই সেট আপ করতে পারবো ইন্টারনেট কানেকশন ছাড়াই। বাট ড্রাইভার ইনস্টলেশন এবং আদার অ্যাক্টিভেশন এবং আদার বিভিন্ন কাজের জন্য কিন্তু অবশ্যই আবার ইন্টারনেট পরবর্তীতে লাগবেই। মূলত ওই ফিচারটি তাদের বেশি কাজে লাগবে যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই বা করতেও চাচ্ছেন না, বা উইন্ডোজের কোনো ভ্যালিড লাইসেন্সও করা নেই। পাশাপাশি যাদের পিসিতে টিপিএম চিপ নেই বা সিকিউর বুট বায়োস সাপোর্ট করে না, এবং 4 জিবি র্যাম বা তার কম র্যাম আছে, তাদের জন্য এই মেথডটি খুবই কার্যকারী। অলরেডি কিন্তু আমাদের প্রায় 28% বুট হয়ে গিয়েছে। দেখুন 28%, এবং খুব দ্রুত গতিতে বুট হয়ে যাচ্ছে। এটি 100% হবে। আমি শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই কাজটি খুব সুন্দরভাবে ইজিয়েস্ট এবং কুইকেস্ট ওয়েতে করা যায়। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওগুলো যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রিপশনই আমার জন্য মূলত গ্রেট ইন্সপাইরেশন হিসেবে কাজ করবে নতুন নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে। আমি চেষ্টা করি সেই সমস্ত টিউটোরিয়ালই বেশি দেওয়ার আমার চ্যানেলে, যেগুলি মূলত সবার জন্যই খুব এসেনশিয়াল এবং খুব উপকারে আসবে, যারা বিগিনার লেভেলের মানুষ এবং চাচ্ছেন যে এই বিষয়গুলি ডে টু টু লাইফে তাদের কাজে লাগে।
বর্তমানে ইনস্টল ডট ডব্লিউএমই ফাইলটি কপি করছে, যার সাইজ হচ্ছে 4.7 জিবি। টোটাল প্রোগ্রেস হচ্ছে 55%। 56 ক্রস করে গেছে অলরেডি। আশা করি দ্রুতই শেষ হয়ে যাবে। অলরেডি কিন্তু 74%, 75% বুট হয়ে গিয়েছে। অর্থাৎ কপি হচ্ছে এখন আইএসও, পুরোপুরি রেডি হয়নি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এটা নিয়ে কোনো ধরনের জটিলতা না পড়তে হয় এই কাজটি করার জন্য। যদিও ভিডিওটা একটু লেন্থি হয়ে যাচ্ছে এর কারণে। আইএসও কপি হওয়া প্রায় শেষের দিকে, অলরেডি 95% হয়ে গিয়েছে। অলরেডি কিন্তু আইএসওটি সাকসেসফুলি কপি হয়ে গিয়েছে, এবং যে কাস্টমাইজেশনগুলি আমরা করলাম, যেমন র্যাম রিকোয়ারমেন্ট, টিপিএম চিপ, সিকিউরিটি রিকোয়ারমেন্ট, এবং হচ্ছে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট, এগুলিকে রিমুভ করা, হ্যাঁ, যে কাস্টমাইজ গুলো করলাম, তো সেগুলো বর্তমানে অ্যাপ্লাই হচ্ছে আইএসও তে।
অলরেডি আইসো তো কপি হয়ে গিয়েছে, কাস্টমাইজেশন গুলো সেখান থেকে এনটিএফএস ফিক্স আপ করছে, সে চেক করতে আর পার্টিশন টেবিলে কোনো প্রবলেম আছে কিনা। তো সাকসেসফুলি কিন্তু বুট হয়ে গিয়েছে, এখন আমরা খুব সহজে এটিকে ইনস্টল করতে পারবো যে কোনো কিছু। তো মনে রাখতে হবে এটা কিন্তু আমি জিপিটি পার্টিশনের জন্য করেছি। আপনি যে টার্গেট পার্টিশনে করবেন ওইটা আপনাকে করার সময় কিন্তু অবশ্যই ফিক্স করে নিতে হবে, হয় জিপিটি আদারওয়াইজ এমবিআর, আর বায়াস মোড হয় ইউএফআই আদারওয়াইজ সিএসএম, যে কোনো একটি হবে। এখানে আমি ক্লোজ দিয়ে দিলাম, ক্লোজ দিয়ে পেনড্রাইভটিকে সেফটি রিমুভ দিয়ে দিচ্ছি। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে। নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে খুব দ্রুতই আসবো আপনাদের সামনে। তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন নতুন ভিডিও এবং টেক রিলেটেড আপডেট পাওয়ার জন্য।